বন্ধুরা, গুড মর্নিং। আমি পিউ। আমার আরও একটি ঝলমলে ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো এইদিকে 2-3 দিন থেকে কিন্তু বেশ রাতে ভালো ঠান্ডা পড়ে গেছে, আর সকালেও দেখছি ভোরবেলা দিকে কুয়াশা পড়ছে। তো যাই হোক, পরে কিন্তু বেশ এরকমই রোদ ওঠে। তো এইদিকে আমি রান্নার তোড়জোড়। আর আজকে কি বলো তো, আজকের দিনটি হচ্ছে ওই বৃহস্পতিবার। আর আই হোপ বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর জানো তো, ব্লগটা আমার কালকে অ্যাকচুয়ালি আপলোড দেওয়ার দরকার ছিল, কালকে বলতে শুক্রবার। আর দিনটি আমি আগেই বললাম বৃহস্পতিবারের দিন ছিল। তো আমার আপলোড দেওয়া হয়নি। বাড়ির পাশে এমন জোরে কীর্তন হচ্ছে নন স্টপ, সকাল থেকে রাত পর্যন্ত। আমি বিশ্বাস করো ভয়েস ওভারই দিতে পারিনি, এডিটিং করে রেখেছিলাম কিন্তু ভয়েস ওভারটা করা হয়নি। এই যে এখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি, আর জানি না তাও কিন্তু স্লো একদম কীর্তনটা হচ্ছে সকাল সকাল বলে। কপিরাইট দেবে কি না আমি সেটাও বুঝতে পারছি না। আর যেহেতু আমি আগের থেকেই এডিট করে রেখেছিলাম আর কি, তাই ভাবলাম যে ভয়েস ওভারটা দিয়ে দেখি পোস্ট করা যায় কি না। তো যাই হোক, আজকে এটা আমি এখন আর কি পোস্ট করলাম। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এই যে রান্নাবাড়া তোড়জোড় করে নিচ্ছিলাম। রান্নাবাড়া হবে কি কি আজকে, এই যে মূলো ভাজা মানে কুচিয়ে কেটে রেখেছি, আর হচ্ছে ইলিশ মাছ তরকারি হবে, সর্ষে ইলিশ। আর হবে হচ্ছে ওই যে শাক ভাজাটা, শাক দিয়ে ভাজা না, সরি ভুল বললাম। এই যে শাক দিয়ে, শাক কম বলতে পারো, ডাঁটাগুলো বেশি রেখেছিলাম, সেটা ডাল দিয়ে করব। এরকম করে কারা কারা খাও কমেন্টে জানিও। আমাদের কিন্তু ভীষণ ভালো লাগে, মামার পাপাও দারুণ খায়, আর আমার তো মানে কথাই নেই। বিয়ের আগের থেকে এরকম আমরা খেয়ে আসছি, মা করতো আগে। তো এই যে ইলিশ মাছগুলো রয়েছে, আর এই যে মাথাগুলো দিয়ে না আমি ভেবেছি যে ডাল করব। আজকালের মধ্যেই করে ফেলবো ডালটা। তোমরা হয়তো ব্লগটা কালকে পেয়ে যাবে, তো ওয়াচ করো তোমরা সবাই। আর এদিকে আমার শরীরটা না বেশ 3-4 দিন থেকে খুবই খারাপ বলতে পারো, খুব মাথা ব্যথা হচ্ছে। আর হাতটাতে তোমরা দেখলে এর আগের দিন আমি হচ্ছে মলম লাগাচ্ছিলাম, ওই ইনস্ট্যান্ট আর কি, আরাম পাওয়ার জন্য। আর মলমটা খুবই আরামদায়ক বলতে পারো। তো দেখো, কাজকর্ম তো করতে হবে, সংসারের কাজকর্ম ফেলে রেখে তো আর বসে থাকতে পারবো না, যেহেতু একা সংসারে দেখো, একদিক থেকে ভালো হলে একদিক থেকে খারাপ। এই যে অসুস্থ হলে কেউ করার নেই, নিজেকেই করতে হয়। তো যাই হোক, মামার বাবা বলতে গেলে অনেক কিছুই করে, অনেক কিছুই। সকালে যেগুলো উঠোন ঘর ঝাড় দেওয়া এইসব আমাকে করতে হয়, মামার পাপাই বেশিরভাগ টাইম, যেটা সত্যি কথা, উনি করে, আমি খুব কম করি। আর এদিকে বলতে বলতে এই যে ডালটা কিন্তু আমি সম্বার দিয়ে নিলাম রসুন দিয়ে। তো যাই হোক, রসুন দিয়ে সম্বারটা দিলে না বেশি টেস্টি হয় খেতে। আর যেটা দেখো, যদি তুমি একাই থাকো বা 10 জনের সঙ্গে থাকো বা 5 জনের সঙ্গে থাকো, তোমার হাজব্যান্ড যদি তোমাকে কোনো কিছুতে সাপোর্ট না করে না, দেখবে চলাটা খুবই মানে দায় হয়ে যায়, খুবই খারাপ লাগে। তো আমার হাজব্যান্ড মোটেও ওরকম না, উনি খুবই হেল্প করে আমাকে সব কিছুতেই বলতে পারো, খুবই একটা হেল্পফুল মানুষ। তো এইদিকে তার উপরে আমি মাছগুলো ভেজে নিলাম চটপট করে। আর এই যে মশলাটা আমি করে নিয়েছি শুধু কাঁচা লঙ্কা দিয়ে, তো সর্ষে। আর এই যে দেখো ডালটালগুলো আমি করে নিয়েছি। ডালটা খেতে কি বলবো তোমার, অসাধারণ হয়েছিল খেতে। আর এই যে অল্প মুড়ি ঘন্টও রয়েছিল এর আগের দিনের। আর এই মূলো ভাজাটা দেখো। তো এখন মামার বাবাকে না আমি এক এক করে বেড়ে দেবো। আর যেটা বলছিলাম আর কি, শরীর খারাপ আসলে দেখো, এক জায়গা থেকে এক জায়গায় এসেছি, আর সব গোছগাছ করা, মামার পাপা তো সব কিছু পেরে ওঠে না, ওনাকে চলে যেতে হয় অফিসে। তো ওই আর কি, আর এই সব কিছু মিলেমিশেই তো সংসার বলো, এটা তো করতেই হবে, প্রত্যেকটা মেয়েদেরই মানিয়ে গুছিয়ে তো করতেই হবে, সব তো সমান পাওয়া যায় না, সেটাই আর কি। আমি না বলতে পারো মায়ের থেকে সব কিছু শিখেছি, এভরিথিং জিনিস, রান্না বাড়া, সংসার অ্যাডজাস্ট করে চলা, টাকা পয়সা কম খরচা করা, মার থেকে শিখেছি। মানে আমার মাকে দেখেছি যে মানে শরীর খারাপ থাকলেও কীভাবে কাজ করতে হয়। মানে আজকে প্রায় ওই ধরো 25 থেকে 30 বছর আমার মায়ের বাতের ব্যথা, মানে আমাদের জ্ঞান হওয়ার পর থেকে না আমার মাকে দেখছি বাতের ব্যথায় ভুগছে। তো এখনও যেটা যায়নি, তো মা দেখতাম দিব্যি ওরকম করে করতো। তো দেখো, মাদের দেখেই তো শেখা। আর শ্বশুরবাড়ি এসে তো শাশুড়ি কোনো জিনিসই শেখায়নি, যেটা সত্যি কথা, শেখায়নি। তো মার থেকে যা যা শিখেছি সব সেগুলোই অ্যাপ্লাই করি আমি আমার জীবনে। মানে পুজো পার্বণ, কোনো কিছু না পারলে আমার মার কাছে জিজ্ঞেস করি, মা এই পুজোটা কী করে করব। দেখো, আমার শাশুড়ি তো আমাকে কোনো দিন কোনো কিছু শেখায়নি, তো মাম্মার পাপা কোনো দিনও মানা করে না যে আমাদের মতো করো, বা আমার মা যেভাবে করে
করে, ও জানে আমার মা তো কোনোদিন শেখায়নি, ও কেন করবে। তো আমার মাকে আমি ফোন করিনি, মা এটা কেমন করে রান্না করব বা এখনও জিজ্ঞেস করি। এখন একটু কম করেই বলতে পারো, কারণ এখন অনেকটাই শিখে গেছি। তো প্রয়োজন পড়ে না। যখন নতুন নতুন এসেছিলাম না, ধরো ওই 5 বছর আগে, তখন মাকে প্রত্যেকটা জিনিস মানে ফোন করতাম সকালবেলা রান্না করার আগে, মা এটা কী করে করবো, এটা কী করে করবো, এরকম। তো যাই হোক বন্ধুরা, অনেক জ্ঞান দিয়ে ফেললাম, অনেক তোমাদের সঙ্গে বক বক করলাম, কথা বললাম। তো এখন আমার ঘর গোছানোর পালা। তো দেখলেই তোমরা, জামা কাপড়গুলো পুরো বাইরে দিয়ে চলে এসেছি ধুয়ে টুয়ে। তো এখন ঘরটাকে ঝটপট করে পরিষ্কার করে নেব। আর আজকে আমি ভয়েস ওভারটা এত স্পিডে দিচ্ছি, খুব স্পিডে, কিন্তু কিছু করার নেই, কাজও রয়েছে অনেক। আজকের কাজগুলো, আজকে যেগুলো ভিডিও শ্যুট করে রেখেছি সেগুলো এডিটিং করতে হবে। তো অনেকটা স্পিডে আর কি ভয়েস ওভার দিচ্ছি। তো চলো ঝটপট করে এখন ঘরটাকে গুছিয়ে নেব। মামা উঠে গেছে, মামা উঠে চলে গেছে বাথরুমে, তারপরে এসে তাকে খেতে দিতে হবে। আর এই যে মাম্মা খাবে এখন হরলিক্স দিয়ে দুধ, তো আর কেলক্স দিয়ে খাবে। হরলিক্সটা আমি শুধু গুলিয়ে দেবো ভালো করে, পরে মামার পরিমাণ মতো কেলক্সটা নিয়ে নেবে। তো এই যে দেখো, এই ক্যামেরা দেখে মাম্মা যা ফাইজলামোটা করে না, কি বলবো, আমাকে হাসিয়েই ছাড়বে, কি বলবে, কি করবে, ওই দেখে না আমার না রীতিমতো হাসি পেয়ে যায়। তো এই যে আমি সেটাই বলছিলাম, মাম্মা খাবে দুধটা। ওই দেখো সাইডে, ক্যামেরার সাইডে ফাইজলাম করছিলাম, কিন্তু কেটে দিয়েছি জানো তো। এরকম কি বলতে থাকবে না, এগুলো তো ইসে করা যায় না, তো আমি মিউট করে দিয়েছি এগুলো সব। তো চলো এখন একটু ঘরটা গুছিয়ে নিই, আর যেগুলো রোজ প্রত্যেক দিনেরই কাজ। আর বন্ধুরা, আমি তো খুব স্পিডে আজকে ভয়েস ওভারটা দিচ্ছি, যদি কোনো কথায় ভুল ত্রুটি বা কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সবাই কিন্তু মার্জনা করো, ঠিক আছে? হলো তাহলে ঝটপট করে এখন ঘরটারগুলো ঝাড়ু দিয়ে নিই। আর মোছা টোছাও বাকি রয়েছে। শরীর খারাপ থাকলে তো আর বসে থাকলে কাজ দেবে না বলো, কাজগুলো তো করতে হবে। আর এই সব কাজগুলো না করলে পরে কি বলবো তোমাদের, আমার একদম ভালো লাগে না। এগুলো দেখলেই, আমি নোংরা দেখলে আর অসুস্থ হয়ে যাব, তাই জন্য ভাবি যতটা বাড়ি করি। আর আমি যদি বসে থাকি না শরীর খারাপ নিয়ে, আমার না শরীর আরও বেশি ভারী হয়ে যায়, প্লাস আমার আর পরে কিচ্ছু করতে ইচ্ছা করে না। তো আমি আর ভালো থাকি বলতে পারো, কাজের মধ্যে থাকলে আমি ভালো থাকি। তো ওই আর কি, আমি টুকুর করে যতটা পারি করে নিই। আর সকালে উঠোন টুঠোন ঝাড় দাও তো মাম্মার পাপাই বেশিরভাগ করে, আগেই বললাম, আমি খুব কম করি। আমি বলতে গেলে মানে মাসে একবার দিই কিনা আমার সন্দেহ আছে। মানে উঠোন ঝাড়, এত বড় উঠোনটা আমি ঝাড় দিতে পারি না, আমার কোমরে ভীষণ ব্যথা করে। ওই সিজারের পর থেকে না আমি এরকম নিচু হয়ে বেশিক্ষণ কাজ করতে পারি না। আমি কিন্তু দেখবে জামা কাপড়ও কিন্তু ওরকম মানুষ কত সময় ধয় না ওরকম করে, মানে হাফ নিচু হয়ে আমি কিন্তু পারি না, আমার মানে অস্বস্তি লাগে একদম, মাথা ঘোরাতে থাকে। তো আমি এরকম বসে বসে করি। তো আমি উঠোন টুঠোন আগের থেকেই বলতে পারো আমার ঝাড় দিই না আর কি, খুব কম আর কি। যাই হোক, ওই কম বেশি তো একটু দিতেই হবে। আর মামার পাপাও ঝটপট করে দিয়ে দেয়। মামার পাপার অভ্যেস আছে বলতে পারো, আগে মানে বিয়ের আগের থেকেই নাকি উনি বাড়িতে, মানে ডিউটিটা ওনারই ছিল সকালে ঝাড়ু ঝাঁটা দেওয়া, তো উনিই দেয়। আর জানো তো, গরমের দিনে না আমি মাঝে মধ্যে দিয়ে থাকি কিন্তু ঝাড়ু, কিন্তু উঠোনটা আর কি। এমনি তো ঘরটারগুলো আমিই দিই। আর ঠান্ডার দিনে কিন্তু আমি একদম দিতে পারবো না। আর যদি উঠোনটা ওইভাবে ঝাড়ু দিতে থাকি, আমি কিন্তু নিচে বসতেই পারবো না। তো ওরকম করলে না খুব অসুবিধা হয়। আর ঠান্ডার দিনটা প্রচণ্ড অসুবিধা। যাদের সিজারে বেবি হয়েছে তারা নিশ্চয়ই জানো কতটা কষ্টদায়ক। মানে বিশেষ করে এই ঠান্ডার দিনটা, না বসা যায় না ওঠা যায়। বেশিক্ষণ বসে থাকলে ওঠার সময় কোমরে এত লাগে, বা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে পরে বসা যায় না, এরকম। তো আর সকালে ঝাড়ু ঝাঁটা দিতে গেলে না অনেকটা টাইম লেগে যায়, যেহেতু মাম্মার বাবা সকালে চলে যায় 10টা নাগাদ। তো আমাকে উঠে যদি স্নান থাকে স্নান করতে হয়, তো টাইমটা তো অনেক লাগে না। রান্না করতে দেখো 1-2 পদ করতে না আমার কখনোই ভালো লাগে না। আমার রান্না করতে একটু ভালোবাসি, তো তাই ভাবে 2-3-4 পদ যদি হয় বেশ ভালো লাগে। তো ওই আর কি, 3-4 পদ তো করবোই আমি রোজ দিন। মামার বাবা বলে যে 2 পদ করে ছেড়ে দাও, আমার না ভালো লাগে না, বেটা ছেলেরা খাবে, 3-4 পদ না হলে ভালো হয়। তো ওই আর কি, এখন যদিও বলতে পারো খুব কমই করি, আগে 5-6 পদ হয়ে যেত। আর সবাই বলতো যে এত তাড়াতাড়ি কী করে রান্না করো। তো ওই সব মানে শিখে গেছি, বললাম না আগেই কীভাবে কী করতে হবে, গুছিয়ে করলে সবই তাড়াতাড়ি হয়। তো যাই হোক, অনেক কথা বললাম, বারবার একই কথা বলছি আজকে, কী যে বলবো আমিও ভেবে পাচ্ছি না। তো যাই হোক বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিওটা, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আর যারা এখনও পর্যন্ত
যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করোনি ঝটপট করে নাও বন্ধুরা। আর চলো তাহলে নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।